আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা কিন্তু অলরেডি বেজে গেছে। পাকিস্তানের মাঠে 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিছু টেকনিক্যাল দিক নিয়ে ম্যাচ আলোচনা করতে চাই। প্রথমত আমি যে কথাটা আপনাকে বলতে চাই, আপনি যদি পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ট্রাই নেশন সিরিজটাকে ফলো করে থাকেন, আপনি কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পারেন, পাকিস্তান মাঠে কিন্তু রান হচ্ছে এবং রানগুলো অনেক বড় বড় আসলে রান হচ্ছে। আমি প্রথম ম্যাচের কথা তো একটু বলি। প্রথম ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি এবং সেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড 330 রানের টার্গেট দিয়েছিল। আপনি যদি ব্যাটিং লাইনআপের কথা যদি একটু বলেন, সেখানে কিন্তু আমরা গ্লেন ফিলিপসের কাছ থেকে 100 ঊর্ধ্ব একটা ব্যাটিং স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করার একটা সিম্বল এখানে দেখেছি। সে কিন্তু সেঞ্চুরি করেছে। আপনি যদি এবার পাকিস্তানের কথা বলেন, পাকিস্তান কিন্তু 252 রান চেজও করেছে। ফাকার জামানের কথা যদি বলি, সেও কিন্তু 125 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখন সবকিছু মিলিয়ে পাকিস্তানের যে পিচগুলোতে খেলা হচ্ছে, এখন কিন্তু করাচিতে খেলা হচ্ছে, এরপরে লাহোরেও ম্যাচ রয়েছে, বাংলাদেশে কিন্তু দুটো ম্যাচ রয়েছে। আপনি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কথা যদি বলেন, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ কিন্তু রাওয়ালপিন্ডিতে দুটো ম্যাচ খেলবে এবং এই ম্যাচগুলো কিন্তু রান হবে। আসলে আইসিসি ইভেন্টে যথাযথ ভালো পিচ বা ব্যাটিং পিচে খেলা এবং পাকিস্তানে যদি খেলা হয়, সেটা তো আসলে ইতিহাস কিন্তু তাই বলে যে পাকিস্তানের পিচে কিন্তু সচরাচর রান হয়। এখন আপনি 300 যখন আগে ব্যাটিং করতে নামবেন, আপনাকে কিন্তু 300 বা 320-30-এর টার্গেট নিয়ে ব্যাটিং করতে হবে। আমি যদি ওভার রেটের কথা বলি, আপনাকে 6.2 বা 6.3 রেটে ব্যাটিং করতে হবে। আপনি যদি চেজের কথা বলেন, আপনি যদি 330 রান বা 340 রান আপনাকে চেস করতে হয়, এটা কিন্তু একটা নর্মাল সিনারিও। যদিও আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে আসলে এরকম পারফরমেন্স আশা করাটা একটু কঠিন, বাট পাকিস্তানের পিচে কিন্তু আসলে রান হচ্ছে। আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রথম ম্যাচে পরে দ্বিতীয় ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। সাউথ আফ্রিকা 308 রান চেস করে ফেলেছে, কিন্তু নিউজিল্যান্ড মাত্র 4 উইকেট হাতে রেখে এখানে আমরা ডাবল সেঞ্চুরি দেখেছি। আমরা সাউথ আফ্রিকার ওপেনার যে কিন্তু এই প্রথমবার তার ডেবিউ ম্যাচে সে 150 করেছে এবং রেজাল্ট হিসাবে কেন উইলিয়ামসনের কথা আমি বলছি, সেও কিন্তু সেঞ্চুরি পেয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে পাকিস্তানের পিচে হয়তো দ্বিতীয় ইনিংসে আমি যদি বলি যে যেখানে একটা ডিউ ফ্যাক্টর কাজ করছে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনামূলকভাবে সহজ, বা প্রথম ইনিংসে যদি আপনাকে ব্যাট করতে হয়, আপনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যে ম্যাচগুলো রয়েছে, স্পেশালি পাকিস্তানের পিচে যে খেলাগুলো হবে, সেখানে কিন্তু আপনি 320 থেকে 330 রানের একটা ইনিংস দেখতে পাবেন। আসলে এই রান যদি আপনাকে তাড়া করতে হয়, আপনাকে কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। নিউজিল্যান্ডের কথা বলেন বা আপনি সাউথ আফ্রিকার কথা বলেন, তারা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে খেয়াল করবেন যে তারা সেটেল হওয়ার পরে ইনিংসগুলোকে যখন বিল্ড করছে, তারা কিন্তু বল ওয়েস্ট না করে একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করছে। আসলে আইসিসি ইভেন্টে আমি এর আগেও যা বলেছি, আসলে আইসিসি ইভেন্টে সচরাচর রান হয়ে থাকে। যদিও গত বিশ্বকাপে আমরা দুবাইয়ের পিচ একটু স্লো বা শারজার পিচ একটু স্লো পিচ পেয়েছি, বাট এবার যে খেলাগুলো পাকিস্তানে হবে, এই পিচে কিন্তু রান আছে। আসলে আপনাকে ম্যাচ যদি জিততে হয়, আপনাকে যদি পাকিস্তান বা নিউজিল্যান্ডের এগেনস্ট ম্যাচ জিততে হয়, বাংলাদেশের যে যারা প্ল্যান করবেন তাদেরকে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই তাদের মাথায় রাখতে হবে এবং আমাদের ব্যাটসম্যানদেরকে আসলে এখানে রোল প্লে করতে হবে। আসলে আপনি যদি বোর্ডে রান না করেন বা আপনি যদি 320-30 রান চেস করার সেই মাইন্ডসেটটা নিয়ে ব্যাটিংয়ে না নামেন, আপনার পক্ষে কিন্তু ম্যাচ জেতাটা আসলে কঠিন হয়ে যাবে। বাংলাদেশের পারফরমেন্স আপনাদের কেমন লাগবে, বাংলাদেশকে আপনারা কোথায় দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।